আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা রাসূলুল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আজকের বক্তব্যের বিষয় হলো যারা ইহকাল ও পরকালে নিষ্ফল হয়ে যাবে, আমলের দিক দিয়ে তাদের কোনো সৎ আমল থাকবে না, সে সম্পর্কে আমি চাই আয়াতটা তেলাওয়াত করেছি। 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 22। আল্লাহ বলতেছে, এরাই সেই লোক যাদের কর্মসমূহ ইহকাল ও পরকালে নিষ্ফল হয়ে গেছে, তাদের কোনো সাহায্যকারী নেই। নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নেই। কাদের আমল নিষ্ফল হয়ে গেছে তারা কারা? 1 নম্বর হচ্ছে যারা ব্যবসা করতে যে মানুষকে ঠকায়, মাপে কম দেয়। ফাইলুল লিল মুসাল্লিন, তারা ধ্বংস সালাত আদায় করলেও। সূরা মাউন। এবং বর্তমান প্রেক্ষাপটে এমন একটা পরিস্থিতি হয়েছে যে মানুষ ব্যবসার সাথে প্রতারণা করে। ব্যবসা একটি পবিত্র জিনিস, তারপরেও অনেকে প্রতারণা করে। কিছু লোক হয়তোবা সৎ বা ন্যায়নিষ্ঠ আছে, কিন্তু এর প্রতারণার সংখ্যাটা অধিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, তিনি মাপে কাউকে কম দেননি, কারোর সাথে প্রতারণা করেননি, কাউকে ঠকাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে ধনী হননি, কিন্তু বর্তমানের মানুষ ব্যবসা করে ধনী হচ্ছে। এটি কিন্তু ইসলামের সাথে একটি খারাপ আচরণ হচ্ছে, যে ব্যবসা করে মানুষের সাথে প্রতারণা করে। সর্বশেষ আমার পিতা অনেকেই চিনে, তিনি ব্যবসা করেছে, তিনি কিন্তু মানুষের সাথে কোনো প্রতারণা করেননি। আর বর্তমান প্রেক্ষাপটে যারা ব্যবসা করে তারা একটা নিম্ন শ্রেণীর লোক। যারা ব্যবসা করে তাদের ভাষা, কথাবার্তা খুব একটি ভালো নয়। সকলে না, কিছু লোক আছে যাদের কথাবার্তা একেবারেই খারাপ, এরা একবারে নিম্ন শ্রেণীর লোক। এদের কাছে থেকে সতর্ক সাবধান থাকা উচিত। যারা গ্রাহক আছে তাদের সতর্ক সাবধান থাকা উচিত। এরা আসলে ব্যবসার যোগ্য নয়, তবু তারা ব্যবসা নিয়েছে। ব্যবসা একটা পবিত্র জিনিস, এদেরকে ব্যবসা আসলে মানায় নেই।